বিগত প্রায় 15 দিন যাবৎ কৃষক সমাজ যারা আছেন তারা কোনো রকম তেল পাচ্ছিল না। আমাদের কাছে গোপন সংবাদ এসেছিল যে কিছু অসাধু ব্যবসায়ী তারা ডিজেল বিভিন্ন জায়গায় বাড়িতে এবং দোকানে মজুত করে রেখেছে, যখন দাম বাড়বে তখন সেই বাড়তির দামে বিক্রি করে লাভবান হওয়ার আশায়। তো আমরা আজকে সেই তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করি এবং বাঁশকান্দি শেখপুরে 3টি স্থানে প্রায় 28 ব্যারেলের মতন তেল আমরা জব্দ করি এবং এখন সেটা বিতরণের ব্যবস্থা করছি। যারা কৃষক আছেন এবং যারা বিভিন্ন কলকারখানার কাজে নিয়োজিত আছেন শুধুমাত্র তাদেরকে আমরা প্রায়োরিটি বেসিসে অর্থের বিনিময়ে সেই তেলটা বিক্রয় করে দিচ্ছি এবং সেই বিক্রয়লব্ধ অর্থটা আমরা ব্যাংকিং আওয়ারে যখন হবে তখন আমরা সেটা বাজেয়াপ্ত হিসেবে সরকারি টাকা হিসেবে সেটা আমরা সরকারি কোষাগারে জমা দিয়ে দিচ্ছি। যে তেলটা আমরা এনেছি সেটা বিক্রি হচ্ছে সরকারি যে ন্যায্য মূল্যে। সাধারণত দেখা যাচ্ছিল খোলা বাজারে তারা ডিজেল 150 টাকা করেও কিনতে পারছিল না, কিন্তু এখন আমরা একদমই সরকারি রেট যেটা আছে সেটা মোতাবেক আমরা বিক্রয় করছি। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। আপনার বাড়ি কই? সামনে চলেন, সামনেও চলেন। পুলিশের প্রোফাইল আসতে বলেন। আসবে না পুরো টাকা দিলাম না টাকা দিয়ে নাম কালকে রাতে যে তেল আসছে ওটা কি করছেন ভাই বলেন? কালকে আইসি কিন্তু ভাই সঠিক কালকে রাতে আমি কথা বলতেছি যে বেচা ছাড়া তো থাকবে ভাই থাকবো কাটি আনবে এ ভাই